নমস্কার, আমি শিল্পী। আমার নীল ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ দিনটা ছিল বুধবার। সকালে মর্নিং ওয়াক থেকে ফিরে বাড়ির সমস্ত কাজে লেগে যাই। বলতে পারেন এক প্রকার রোবটের মতো কাজ করতে হয়। বাড়ির গৃহবধূরা সকলেই কিন্তু এক একটি রোবটের সমান, বা আরও ভালোভাবে বলা যায় তারা কিন্তু দশভুজা হয়ে ওঠে, কারণ একা হাতে সকলকে সমস্ত কিছু সামলাতে হয়, সেটা ঘরে হোক আর বাইরে হোক। যেহেতু আজকে ছিল বুধবার, তাই আমি সকাল থেকে দৌড়াদৌড়ি করে কাজকর্ম শুরু করে দিলাম, কারণ আজকে যে আমার কাটিংয়ের ক্লাস আছে। মেলার জন্য বেশ কিছুদিন আমাদের ক্লাস বন্ধ ছিল, আজ থেকে পুনরায় আবার ক্লাস শুরু হলো। তাই ঘরের রান্না করে সমস্ত কাজ করে নিজের ব্রেকফাস্ট করে ব্যাগ গুছিয়ে আমাকে যে বেরোতেই হবে। সকালবেলার ব্রেকফাস্টটা না বসে খাওয়ারও সময় হয় না, সেটা কোনো দিনই হয় না। ব্যাগও গোছাচ্ছি, সাথে ব্রেকফাস্টটাও করছি, কারণ সময় যে আর থেমে থাকে না, সে তো নিজের নিয়মে দৌড়ে দৌড়ে চলে যায়। দাঁড়ান, ধীরে সুস্থে ব্যাগটা গুছিয়ে নিই, রেডি হই, তারপর আপনাদের সাথে কথা বলছি। ব্যাগ তো গোছানো হলো, এবার পড়েছি মহা বিপদে। কেন বলুন তো? দীর্ঘ এক সপ্তাহ ক্লাস না হওয়ার জন্য ক্লাসের ড্রেস খুঁজে পাচ্ছিলাম না। অনেক কষ্টে পেলাম ড্রেসটা, আর পরে রেডি হয়েও আমি বেরিয়ে যাচ্ছি। ও হ্যাঁ, ঘরের চাবিটাও কিন্তু মনে করে নিতে হবে, না হলে আমাকে ক্লাস থেকে ফিরে দরজার বাইরে বসে থাকতে হবে। বেশ কিছুক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকার পর অবশেষে অটো পেলাম, আর অটো করেই চললাম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে। রাজপুর বাজারের এই জ্যাম পেরোতেই না বেশ অনেকটা টাইম লেগে যায়। কতটা টাইম এক্সট্রা হাতে নিয়ে বেরোনো যায় আপনারাই বলুন তো। ক্লাসে আজকে একটু 5 মিনিটের জন্য ব্রেক পাওয়া গেছিল, মানে সবাই একটু যে যার কাজ করছিল, মানে কেউ নিজেদের কাটিং করছিল, বা বা কেউ বা একটু নিজেদের মতো সময় কাটাচ্ছিল, আর আমি কিন্তু একটু ক্লাসের ভিডিও করছিলাম। ক্লাস শেষ হলো প্রায় 2টোর দিকে। ক্লাসের শেষে আমরা সবাই মিলে একটু এই সামনেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করি। সারাদিনের কত গল্প থাকে আমাদের, আপনাদেরও থাকে নিশ্চয়ই, অবশ্যই থাকতেই হবে। ক্লাসের শেষে এই 10টা মিনিট যেন আমাদের কাছে বড় আনন্দের সময়। ক্লাসেও আমরা ভালো টাইম কাটাই। আমাদের টিচাররা ভীষণ হেল্পফুল, আমাদের ভীষণ সাহায্য করে, মানে আমাদের মতো মাথা মোটাদের ভীষণভাবে সাহায্য করে। অবশ্যই সাহায্য তো করতেই হবে, না হলে আমরা কী করে শিখব বলুন। আস্তে আস্তে আমরা বেরিয়ে গেলাম, আর এই বাইরেটা ঘুরে ঘুরে দেখছিলাম, আর একটু আপনাদের জন্য ক্যামেরাবন্দি করছিলাম। বেলা যেহেতু হয়ে গেছে, স্টলগুলো দেখে বড়ই মন খারাপ লাগছে। পরের দিন ক্লাসে যখন যাব তখন দেখব হয়তো এইগুলো সব পরিষ্কার করে মাঠটা পুরো ফাঁকাই হয়ে গেছে।
ক্লাস থেকে বাড়ি ফিরে লাঞ্চ করে একটু রেস্ট নিলাম। তারপর সন্ধেবেলা চলে গেলাম গোবিন্দপুর বাজারে ফুল কিনতে, কারণ পরের দিন ছিল বৃহস্পতিবার। অন্যান্য দিন এই কাকিমা দোকানেই ফুল পৌঁছে দিয়ে আসে। যেহেতু বুধবার প্রচণ্ড ভিড় হয়, ওনারাও ভীষণ ব্যস্ত থাকে, তাই আর দোকানে যেতে পারে না, আমাদের নিজেদেরই এসে ফুলটা নিয়ে যেতে হয়। সারাদিন এইভাবেই কাটালাম। ব্লগটি যদি ভালো লাগে আপনারা একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পরিবেশকে সুস্থ সবল রাখতে একে অপরের পাশে দাঁড়িয়ে সাহায্য করুন। ধন্যবাদ।